নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই কম তেল মশলায় আজকে আমি দই চিকেন করে দেখাবো। দেখুন কেমন হয়। এটি একটি খুব টেস্টি রেসিপি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, তার সঙ্গে রয়েছে দুটো লেগ পিস। এবার এটা আমি ম্যারিনেশন করে নেব। মাংসের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা, আর দেব 2 টেবিল চামচ রিফাইন তেল। এবার এটি আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। প্রত্যেকটি চিকেনের পিসে ভালোভাবে আদা রসুন বাটা, গোলমরিচ, নুন, তেল খুব ভালোভাবে ম্যারিনেশন করব, যাতে করে খুবই ভালোভাবে চিকেনগুলো ম্যারিনেশন হয়ে যায় এবং ম্যারিনেশনটা যত ভালো হবে তার টেস্টটাও তত ভালো হবে। চিকেনের ম্যারিনেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপরে দেখে নেব দই চিকেনের জন্য আর কি কি মশলাগুলো লাগছে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি গোটা কাজু 12 পিস, আর 1 চামচ পোস্ত আর কাজুটাকে ভালোভাবে বেটে নেব। দেখুন কাজু আর পোস্তটা বাটা হয়ে গেছে। আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি এখানে 150 গ্রাম টক দই, যা আমি আগের থেকে ফেটিয়ে রেডি করে রেখেছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালোভাবে গরম করে নেব, মিনিট 5 টাইম নিয়ে, যাতে করে চিকেনগুলো কড়ায় লেগে না যায়। কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। তেলটা ভালোভাবে কড়ার মধ্যে স্প্রেড করে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব চিকেনগুলো তেলের মধ্যে। চিকেনের বোথ সাইড খুব ভালোভাবে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। চিকেনের একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে অপর সাইডটা বেশ লাল করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার তুলে একটি প্লেটে রেখে দেব। ওই তেলে এবার বাকি চিকেন পিসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব।
দেখুন চিকেনের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর সাইডটা ভেজে নেব। চিকেনের বোথ সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার চিকেন পিসগুলো আমি তুলে প্লেটে রেখে দেব। এবারে চিকেন ভাজার ওই তেলেই দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব 4টি এলাচ, দুটো লং, এবার এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার গন্ধটা ছেড়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ নুন, পেঁয়াজটা লাইট ব্রাউন কালার করে ভাজবো, একবারে লাল করে ভাজবো না এই রেসিপির জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। রসুন আর আদাটাকে বেশ ভালোভাবে মিডিয়াম আঁচে করে ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা কাজু ও পোস্ত বাটা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, নাহলে কাজু বাটাটা যেহেতু রয়েছে কড়ার তলায় লেগে যেতে পারে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন মশলার থেকে তেল ছেড়ে আসবে। সেই পর্যায়ে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর ঠিক কিছুক্ষণ পরেই মশলার থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চিকেনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেন থেকে বেশ অল্প পরিমাণ জলও ছেড়েছে। ভালোভাবে কষাতে থাকবো এবং কালারটাও দেখুন খুবই সুন্দর হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ কাসুরি মেথি দেওয়ার পরে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করতে হবে, নাহলে ছানা কেটে যাবে।
এই টিপসগুলো মেনে চললে কিন্তু চিকেনটা খুবই টেস্টি হবে। একই রকমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। এবারে দেখুন দই থেকে কেমন জল ছেড়েছে। এই পর্যায়ে মিডিয়াম আঁচে করে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। চিকেনটা ভাজার সময় 50% সেদ্ধ হয়েছিল, এখন 50% সেদ্ধ হয়ে যাবে। কারণ কি, দইয়েতে চিকেন খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ নুন আর দেব 1 চামচ চিনি। চিনি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দই থেকে বেরানো জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে মিডিয়াম আঁচে করে রান্না করে নেব। দেখুন দইয়ের জলটা শুকিয়ে একদম তেল ছাড়তে শুরু করেছে এবং কালারটাও খুবই সুন্দর হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো যেহেতু আগে দিয়েছিলাম তাই এখানে আমি 1/2 চামচ ইউজ করছি। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কুচনো ধনেপাতা, আর দিয়ে দেব গ্রিন চিলি ফ্লেক্স। আপনারা চাইলে রেড চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। গ্রিন চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে দই চিকেন। চিকেন থেকে একেবারে তেল ছাড়তে শুরু করেছে, একদম ক্রিমি সফট হয়েছে দেখুন। এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। দেখুন চিকেন থেকে কতখানি তেল ছেড়েছে। চিকেনের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। এই পর্যায়ে চিকেনগুলো আমি একটি প্লেটে সার্ভ করে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার সকল দর্শক বন্ধুদের, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন চিকেনের গার্নিশিংটা করে নিলাম।
নমস্কার।